ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জানায় দেয়, ইব্রাহিম, আমি আল্লাহ পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা বানাইছিলাম জমিনের উপরে, সর্বপ্রথম যে ঘর বানাইলাম এই ঘর হলো কাবা। কন্যা সুবহানাল্লাহ। কাবার উপরে কাবার ঠিক 7 আসমান উপরে হলো বাইতুল মামুর, বাইতুল মামুরের ঠিক উপরে হলো আল্লাহর আরশ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর আরশ থেকে যখন রহমত নাজিল হয়, এই রহমতটা সর্বপ্রথম বাইতুল মামুরের ছাদে পড়ে, বাইতুল মামুরের ছাদ থেকে বাইতুল্লাহর ছাদে পড়ে, বাইতুল্লাহ ছাদে পড়ার পরে বাইতুল্লাহ দেখে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এর মানে হলো পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা তৈরি হলো এই ঘরটা বাইতুল্লাহ, এই ঘরটা হলো আল্লাহর আরশের সোজা বরাবর জমিনে। এর মানে হলো বাইতুল্লাহ যে জায়গায় ঠিক এই জায়গায় উপরে আল্লাহর আরশ। বাইতুল মামুরের মাঝে সব ফেরেশতারা আল্লাহর গোলামি করে, বাইতুল্লাহর মাঝে ফেরেশতারাও গোলামি করে, মানুষও আল্লাহর গোলামি করে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয়, ও ইব্রাহিম, তুমি বাইতুল্লাহ তৈরি করো, বাইতুল্লাহ রেডি করো, বানাও। এই বাইতুল্লাহ সর্বপ্রথম ফেরেশতারা বানাইছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছিল। এই বাইতুল্লাহ শীষ পয়গম্বর বানালো, এই বাইতুল্লাহ নূহ পয়গম্বর বানালো। নূহ নবীর প্লাবনে সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বাইতুল্লাহ আপনার আমার কাবাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, ইব্রাহিম, যে বাইতুল্লাহ নূহ নবীর প্লাবনে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, বাইতুল্লাহ বানাও, বাইতুল্লাহ বানাও। কারণ ওই বাইতুল্লাহ সূচনা, বিশ্বনবী দুনিয়াতে আসার সূচনা বাইতুল্লাহ। নবী যে আসবে এর প্রস্তুতি। ও ইব্রাহিম, আমার নবী দুনিয়াতে আসার প্রস্তুতি হলো সাফা মারওয়া দৌড়। আমার নবী আসার পরে আমি আল্লাহ ইসলামের এক একটা কাজ এক একটা রুকন বানায় দিব। ও ইব্রাহিম, জমজম আমার নবীর জন্য তৈয়ার করাইলাম, সাফা মারওয়া আমার নবীর জন্য তৈয়ার করাইলাম, মিনার প্রান্তর আরাফার প্রান্তর এইগুলি আমার নবীর জন্য তৈয়ার করাইলাম। ও ইব্রাহিম, আমার নবী আসবে এইটার পূর্ব বাতাস হিসেবে বাইতুল্লাহ বানাও, বাইতুল্লাহ বানাও। এক রাওয়ায়াতে আছে ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ বানাবে, কোন জায়গায় বানাবে? আল্লাহ বলে, আমি জিব্রাইলকে পাঠাচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইব্রাহিম, আমি আল্লাহ আমার জিব্রাইলে পাঠালাম। আমার জিব্রাইল হলো ইঞ্জিনিয়ার, আমার জিব্রাইল হলো ইঞ্জিনিয়ার। আমার জিব্রাইল যেভাবে বলবে ঠিক ওইভাবে তুমি বানাইবা। তুমি মিস্ত্রি হয়ে যাও, যুগালি ইসমাইল বানায়া দাও। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল খুঁজতে লাগলো। ওই যে আদম নবীর বানানো বাউন্ডারিটা পরিপূর্ণ ইট গাঁথনির বাউন্ডারি পেয়ে গেল। আরেক রাওয়ায়াতে আছে ইব্রাহিম পয়গম্বর হতাশ হয়ে গেছে, বাউন্ডারি কোথায় পামু, কোন জায়গায় এটারে বানামু। ঠিক এমন সময় আকাশের মাঝে একটা মেঘের কণ্ড এসে গেছে। সুবহানাল্লাহ। দেখেন যে জায়গায় মেঘ আছে ঠিক ওই জায়গায় রৌদ্র নাই, শ্যামা ছায়া। আকাশের যেই জায়গায় মেঘের খণ্ড আছে এই জায়গায় নিচে রৌদ্র নাই, ছায়া পড়ে যায়। আমরা জানি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন দিয়া হাঁটা চলা করতেন, হাঁটতেন, জমিনের যেই জায়গায় দাঁড়াতেন মরুভূমির প্রান্তর, সূর্যের তাপ সহ্য করা সম্ভব না। আপনার আমার নবী হাঁটতেন, দুনিয়ার সব মানুষের মাথায় রৌদ্রের ছায়া লাগতো,
কিন্তু আপনার আমার নবীর মায়ার নবীর মাথার উপরে রৌদ্র লাগতো না। সুবহানাল্লাহ। কেন লাগতো না? সাহাবায়ে কেরাম বলতো, আমরা দেখতাম রহমাতুল লিল আলামিন যখন জমিন দিয়ে হাঁটতো, নবীর মাথার উপরে একটা মেঘের খণ্ড আগে আগে চলতো। আমার নবীর গায়ে যেন রৌদ্রের বিন্দু মাত্র তাপ আমার নবীর গায়ে না পড়ে। এই মেঘের খণ্ডটা ইব্রাহিম নবী খুঁজতেছে কতটুক বাউন্ডারি দিব। এক রাওয়ায়াত এরকম, একটা মেঘের খণ্ড আইসা বড় একটা ছায়া দিল, বড় একটা ছায়া ইব্রাহিম নবীর সাথে। ওই মেঘের খণ্ডটা মানুষের ভাষায় কথা বলা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। মেঘ, আকাশের মেঘ ইব্রাহিম নবীর সাথে কথা কয়। ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি বুঝি বাইতুল্লাহর বাউন্ডারি পাও না? কতটুক এরিয়া হবে বাইতুল্লাহ? কাবাগর যারা গেছেন, কাবাগরের বাউন্ডারি সব আপনাদের দেখা আছে। ও ইব্রাহিম তুমি বুঝি বাইতুল্লাহ এরিয়া কুইজা পাও না? দেখো আমি মেঘের খণ্ডটা, ছায়াটা, সেমাটা যতটুক জায়গা নিয়ে পড়েছে, ঠিক এতটুকু জায়গা হলো বাইতুল্লাহর বাউন্ডারি। আমি মেঘ আকাশে আছি, আমি যতটুকু জায়গা ছায়া দিছি, ঠিক এই জায়গাটাই হলো বাইতুল্লাহ। এই সময় তো বাড়িঘর কিচ্ছু নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। ইব্রাহিম নবী পেরেশান, এই বিশাল জঙ্গল গাছগাছালি কিভাবে পরিষ্কার করবে। ঠিক তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, এমন সময় বিশাল বড় একটা সাপ আসছে। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, প্রেম, বাইতুল্লাহর প্রেম শুধু মানুষের অন্তরে এটাই না, সমস্ত সৃষ্টিজীবের অন্তরে আল্লাহ বাইতুল্লাহর প্রেম ঢুকাইয়া দিছে। একটা সাপ আসছে, সাপের মাথাটা মানুষের মতো। সাপটা আইসা পুরা বাউন্ডারির একটা ফেস দিছে। ইব্রাহিম নবীরে ডাক দেয়া কয়, ইব্রাহিম এই বাইতুল্লাহর এরিয়া কিভাবে পরিষ্কার করো বা টেনশনে পড়ে গেছে। ও ইব্রাহিম চিন্তা নাই, তাকায় দেখো বাউন্ডারি পরিষ্কার। ওই সাপের লেজ দিয়ে এক বাড়ি দিছে, গোটা বাউন্ডারি পরিষ্কার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ হলো গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েত। একটা বিষয় চিন্তা করেন, আল্লাহ বলে আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীবাসীর জন্য রব, সৃষ্টিকর্তা। আল্লাহ বলে আমার দুস্থ যারা এই জায়গায় ফাটাইমু উনি হলো রহমাতুল লিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর রব। আর যারে বাইতুল্লাহ ফাটাইমু উনি হলো গোটা পৃথিবীবাসীর জন্য রহমত। আপনার আমার জন্য রহমত, সবার জন্য রহমত। আল্লাহ কয় যে জায়গাটায় পাঠাচ্ছি এই জায়গাটা হলো গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়াত। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা এক জিনিসের সাথে, একটা জিনিসের সাথে সব সম্পর্ক। এক হলো রব্বুল আলামিন, আর এক হলো রহমাতুল লিল আলামিন। এই জায়গাটা হলো হুদাল লিল আলামিন। আল্লাহ বলে এই জায়গায় হেদায়াত দিয়া দিলাম পৃথিবীবাসীর জন্য, সমস্ত মানব সম্প্রদায়ের জন্য হেদায়াত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতে লাগলো, কাজ করতে লাগলো। কাজ বাউন্ডারি ইট গাড়তেছে। এক পর্যায়ে আর জায়গা নাই, আর উঁচু জায়গায় ধরার সম্ভব না। মিস্ত্রিরা কাজ করলে উঁচু জায়গায় যখন হয়, বাঁশ দিয়া তারা সাঙ্গারি বাঁধে। ইব্রাহিম নবী কয়, আল্লাহ এই যে আমি যতটুক লাগাল ফাইলাম, তৈয়ার করলাম, বাকিটা কেমনে করবো? আল্লাহ কয়, ইব্রাহিম চিন্তা নাই, বাকিটার ফাইসালা আমি আল্লাহ করে দিলাম। আল্লাহ কয়, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আমি আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিলাম, লিফট বানায়া, সিঁড়ি বানায় দিলাম, লিফট বানায় দিলাম।
পাথরটা যেমনি মনে চায় এমনি ঘুরাইতে পারো। ছোটো হওয়া চাই ছোটো হবে, বড় হওয়া চাই বড় হবে, শক্ত হওয়া চাই শক্ত হবে, নরম হওয়া চাই নরম হবে। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় ইব্রাহিম ওই পাথরের উপরে ওইটা যে কাজ করতো, পায়ের দাগ পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। পাথরের উপরে উইটা নামাজ পড়তো, পাথরের উপরে উইটা কাজ করতো। এতে ওই পাথরটার মাঝে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। এর মানে এই পাথরটা সময় মোমের মতন নরম হয়ে গেছে। ইব্রাহিম নবী যখন উপরে উঠতে চান, পাথরটা উপরে উইটা যা। ইব্রাহিম নবী যখন পাথরটা নিয়ে নিচে নামতে চান, পাথর অটোমেটিক নিচু হয়ে যায়। ইব্রাহিমের জন্য পাথর সময় শক্ত হয়, সময় নরম হয়। আল্লাহ বলে ইব্রাহিম তোমার আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিলাম, ওই ঘরটা তৈয়ার করো, যে ঘরটা আদম পয়গাম্বর তৈয়ার করেছে, যেই ঘরের রক্ষণাবেক্ষণ শীষ পয়গাম্বর করেছে, যেই ঘরের রক্ষণাবেক্ষণ নূহ পয়গাম্বর করেছে, ওই ঘরটারে তুমি সুন্দরভাবে তৈয়ার করো। পয়গাম্বর তৈয়ার করে, ইব্রাহিম ইসমাইল দুইজন কাজ করে। জিব্রাইল আয়েশা দেখায় দেয় এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, অর্থাৎ আগে যেইভাবে ছিল ঠিক এইভাবেই আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করান। আল্লাহ বলে শুনো ইব্রাহিম, আমি আল্লাহ এই বাইতুল্লাহটারে গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ বানাইলাম, এবং এই বাইতুল্লাহর বাউন্ডারির ভিতরে যারা ঢুকে যাবে তাদের জন্য শান্তির শহর বানিয়ে দিলাম। আল্লাহ তো পরে বলে ওমান দেখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা জানায় দেয় পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহর এমন এক পরিস্থিতিতে বানায় দিলাম, বাইতুল্লাহর হেরেমের এরিয়ার ভিতরে যারা ঢুকবা সব শান্তিতে থাকবা, অশান্তির কোনো কিছু নাই। তবে শোনো, যাদের উপরে সামর্থ্য আছে আমার ঘর পর্যন্ত আসার মতো সামর্থ্য আছে, যাদের সম্পত্তি আছে আমার ঘর পর্যন্ত আসার, তোমরা কিন্তু আমার ঘরে আসবা, আইসা আমার ঘর তওয়াফ করবা, আমি আল্লাহর কাছে যা চাওয়ার তাই চাইবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন কাবা ঘর জিব্রাইলের দেখানো নিয়মে পরিপূর্ণ সব বানিয়ে নিল, ইব্রাহিম পয়গম্বরকে যেভাবে জিব্রাইল দেখালো বলে দিল, জিব্রাইলকে কোন জায়গায় জিব্রাইল ইব্রাহিম নবীরে কোন জায়গায় কোন পাথর লাগাবে, কোন জায়গায় কোন বালু লাগাবে সব কিছু যখন দেখায় দিল, ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে মিলে বাইতুল্লাহ যখন বানানো শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে ডাক দেয়, ইব্রাহিম আমার ঘর বানানো কি শেষ? আমার ঘর বাইতুল্লাহ বানিয়ে শেষ করছনি? আল্লাহ শেষ। আল্লাহ কয় এখন তুমি গোটা পৃথিবীর মানুষরে আমার ঘর জিয়ারত করার জন্য ডাক দাও, দাওয়াত দাও। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় আমার গলার আওয়াজে আর কতটুকু, আমি ডাক দিলে পৃথিবীবাসী শুনবে কিভাবে, আর কোন জায়গায় ওইটা দাঁড়াবো? এই জায়গায় দুইটা রাওয়ায়াত, একটা হলো উঁচু পাহাড়ের উপরে উঠো, আরেকটা হলো ওই যে মাকা আমি ইব্রাহিম দিয়া দিলাম, জান্নাতি পাথরটা যে আমি আল্লাহ দিয়া দিলাম, পাথরের উপরে উঠো। পয়গম্বর ইব্রাহিম যখন পাথরের উপরে উঠলো, পাথরটা আস্তে আস্তে অনেক উপরে চলে গেল, পৃথিবীর যত পাহাড় সব পাহাড়ের চাইতে আরো উঁচু হয়ে গেল পাথরটা। আল্লাহ বলে ইব্রাহিম এখন তুমি ডাক দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সব বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলো তারা যেন আমার ঘরটারে তওয়াফ করে। ইব্রাহিম নবী কয় আমি তাকায় দেখি 4-5টা বাড়িঘর দেখা যায়, কারণ তখন তো আর বাড়িঘর হয়েছে না, মক্কার তো ঘর বাড়ি কিচ্ছু নেই, অল্প কয়েকটা বাড়িঘর হয়েছে। ইব্রাহিম নবী কয় আল্লাহ আমার ডাক দিলে কি আর শুনবো? এই তো 4-5টা ঘর না, ওরাই শুনলো। আল্লাহ কয় ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ডাক দেওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, বাকি জিম্মাদারি আমি আল্লাহর। কন্যা সুবহানাল্লাহ। তোমার কাজ হলো দাওয়াত দাও তারা যেন তওয়াফ করে,
বাকি জিম্মাদারে আমি আল্লাহর, সব ফায়সালা আমি আল্লাহই করব। ইব্রাহিম নবী ওই পাথরের মাধ্যমে উপরে উইটা একবার ডান দিকে তাকায়া ডাক দিয়া কয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সন্তানেরা তোমরা কিন্তু আল্লাহর ঘর জিয়ারত করবা। এর লাগে দেখেন মুয়াজ্জিনরা আযান দিলে ডান দিকে তাকায়, হাইয়া আলাস সালাহ, ডান দিকে তাকায় ডাক দেয়, কারণ ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবী আবার বাম দিকে তাকায়া ডাক দেয়া কয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সব সন্তানেরা তোমাদেরকে আমি বাবা যে ঘরটা বানাইলাম আল্লাহর ঘর, এই ঘরের জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা কিন্তু এই ঘরটারে তওয়াফ করবা। বাম দিকে ফিরছে, এই জন্য হাইয়া আলাল ফালাহ বলার সময় মুয়াজ্জিন বাম দিকে তাকায়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি ডাক দিয়া দিছো, ডাকটা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। সারা দুনিয়ার যত মানুষ তখন ছিল প্রত্যেকের কানে আল্লাহ আওয়াজটা পৌঁছায় দিছে, কন্যা সুবহানাল্লাহ। এই ডাকটা শোনার পরে যতজন মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিছে, যে মানুষ যতবার আওয়াজ দিছে আপনার আমার নবী কয় ওই মানুষটা ঠিক ততবার আল্লাহর ঘর জিয়ারত করবে। যদি কেউ একবার করে মনে করবেন ওই ডাকের সাথে একবার বলছে লাব্বাইক, কেউ যদি দুইবার করে মনে করবেন তখন দুইবার বলছে, কেউ যদি 10 বার করে 20 বার করে এর মানে ইব্রাহিম নবী যখন ডাক দিছিল তখন সে 10 বার 20 বার যতবার হজ করার সমর্থ হয়, যতবার আল্লাহর ঘর তওয়াফ করার সমর্থ হয়, মনে করবেন ওই ডাকের সময় ঠিক এতবারই লাব্বাইক বলছিল। হাদিসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আমরা যারা দুনিয়ায় ছিলাম না আমরা তো শুনি নাই। এই ব্যাপারে আমার উস্তাদের মুখ থেকে একটা কথা শুনছি, আমরা যারা রূহ জগতে ছিলাম আমাদের সবার কানে কানে আল্লাহ আওয়াজটা পৌঁছায় দিছে। আমরা রূহ জগতে তাইকা লাব্বাইক লাব্বাইক যারা বলছি, যতবার বলছি, যারা আওয়াজটা প্রত্যেকের কানে আল্লাহ আওয়াজটা পৌঁছাইছে, আল্লাহর জিম্মাদারি। তখন যারা লাব্বাইক বলছি, একবার বললে একবার তওয়াফ করাইব, দুইবার বললে দুইবার তওয়াফ করাবে, না বললে নাই। যদি কেউ বইলা থাকি ইনশাআল্লাহ মরণের আগে আল্লাহ নিবই, এতে কোনো সন্দেহ নেই, নিবই। আর না বললে টাকার মালিক হতে পারবো, যাওয়া সম্ভব না। এই জন্যই তো কত কোটি কোটি টাকার মালিক, খালি ওই বছর না ওই বছর, ওই বছর না ওই বছর, যাওয়া আর হয় না। যাইবই কেমনে এই সময় তো কয় নাই। আরেক রাওয়ায়াতে এরকম আছে, আপনার আমার নবী কয় ওই ডাকের পর থেকে আল্লাহ একদল ফেরেশতারে নিযুক্ত করে দিছে। পৃথিবীতে 90 শিশু যেই মাত্র আবির্ভাব হয়, যেই মাত্র একটা সন্তান দুনিয়াতে অবতরণ করে আসে, পদার্পণ করে, আসার সাথে সাথে একদল ফেরেশতা এসে তার কানে ইব্রাহিম নবীর ডাকটা শোনায়া দেয়, কন্যা সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ওই ইব্রাহিম নবীর ডাক শিশু 90 শিশুর কানের মাঝে পৌঁছায় দেয়। ওই শিশু যদি তখন লাব্বাইক বলে একবার, হজ করবে একবার, লাব্বাইক বলে 2 বার, হজ করবে 2 বার, লাব্বাইক বলবে 10 বার, হজ করবে 10 বার, লাব্বাইক বলে নাই টাকাওয়ালা হতে পারবে, হজ করা সম্ভব না। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম উঁচু জায়গায় ওইটা ডাক দিয়া কয়, আদম সন্তানেরা, আমার সন্তানেরা, ও আমার জাতির সন্তানেরা, তোমাদেরকে বাইতুল্লাহ তওয়াফের জন্য আমার নির্মিত ঘরের তওয়াফ করার জন্য আমি ইব্রাহিম নবী ডাক দিছি। আল্লাহ কয় জানো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তোমরা বাইতুল্লাহ আইসো, ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়া দিও। আল্লাহ আমাদের সবাইয়ের সামর্থ্যবান বানায়া দাও, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর ওই ডাক দিয়া যখন জমিনে নাইমা গেছে, আল্লাহ কয় ইব্রাহিম এবং ইসমাইল তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ শোনো, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল,
আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইব্রাহিম তোমরা দুইজনে মিলে যে ঘর বানাইছো আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ওই ঘরটারে পবিত্র রাখো। লিত-তাইফিনা, যারা তওয়াফ করতে আসবে, তওয়াফ করে তাদের জন্য বাইতুল্লাহরে পবিত্র রাখো। ওর রুকআইস সুজুদ ওয়াল আকিফিনা ওর রুকআইস সুজুদ, যারা এই জায়গায় অবস্থান করবে, যারা রুকু করবে, যারা সেজদা করবে, যারা নামাজ পড়বে, এদের জন্য বাইতুল্লাহ মানে আমি আল্লাহর ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এইটারে পবিত্র রাখো সকল প্রকার নাফাকি থেকে। প্রকাশ্য নাফাকি যেটা এইটা থেকেও রাখো, অপ্রকাশ্য নাফাকি যেটা এইটা থেকেও পবিত্র রাখো। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিন মসজিদের ভিতরে বসা একজন ব্যক্তি, তারা দুইজনে মিলে কথা কয়। দেখেন না মসজিদে কথা কই, দুনিয়ার যত কথা সব মসজিদে হইলে ছুটে, এমনকি ছুটে তো ছুটে কুতবা চলা অবস্থাও কথা চলে, কুতবা চলে এই বেলাও কথা চলে। ইব্রাহিম এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তার পাশে দুইজন কথা কয়। ইব্রাহিম হযরত ওমর ফারুক মসজিদ থেকে বাহির হইয়া এমন জোরে এক দমক দেখায়, আল্লাহর ঘর নাফাক বানাইবার অধিকার তোরে খেয়ে দিছে। কারণ আল্লাহ না কইছে আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, ঘরটারে পবিত্র রাখছি। তা অযথা কথা কইলেও তো ঘর নাফাক হয়। তুই মসজিদের ভিতরে কথা বলার অধিকার তোরে খেয়ে দিছে, মসজিদও কথা বলল, মসজিদ নাফাক করতে এই অধিকার তোরে খেয়ে দিছে। আমরা তো মনে করি মসজিদ আইলে দুনিয়ার সব কথার বান্ডারি মুখ ছুড়ে, গোডাউন যা আছে ফেটের ভিতরে সব মুখ ছুড়ে। সাবধান, মসজিদের ভিতরে প্রয়োজনীয় কথা বলাও নিষেধ, প্রয়োজনীয় কথা বলাও মসজিদের ভিতরে নিষেধ। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বলে গেছে সাবধান বলিস না। আর রসুলের হাদিস তো আছেই, বান্দা যখন মসজিদে আইসা প্রথম একটা কথা কয়, ফেরেশতারা ফিরে হাত দিয়ে কয় আল্লাহর বন্ধু কথা বইলে না। দেখেন ফেরেশতারা মসজিদে আইসা যখন একজন মানুষ দুনিয়াবি কথাবার্তা শুরু করে, প্রথমে ফিটের মাঝে হাতটা বোলায় আর কয় আল্লাহর বন্ধু, আল্লাহর ঘরে ঢুকছো, আল্লাহর বন্ধু হইছো, কথা বইল না, কথা বইল না। এরপরে যখন আবার কথা কয়, হ্যাঁ আল্লাহর বান্দা, কথা বইল না। পরিবর্তন কতটুকু হয়েছে, আগে আছেন আল্লাহর বন্ধু, পরে কয় আল্লাহর বান্দা। এরপরেও যখন গুড়াউনো তালা লাগে না, চলছেই চলছে, আল্লাহর দুশ্মন, কথা বন্ধ কর। হাদিসও আছে, প্রথম কিন্তু বন্ধু হয়েছিলাম, পরে বান্দা হয়েছি, পরে আল্লাহর দুশ্মন হয়েছি। আল্লাহর দুশ্মন হইয়া নামাজ কালাম ফইরি খিলাফ। অনেক সময় দেখেন বিড়ি খায়, সিগারেট খায়, এই আয়াত দ্বারা তাফসীরে মারিফুল কোরআন আছে এরকমভাবে। অনেক সময় বিড়ি কুর যারা আছে, যারা সিগারেট কুর আছে, খান, আপত্তি নেই, আমার তো আপত্তি নেই। ওরা করে কি বিড়িটা ফালাই উজুরা করে আয়ে, তো মুখের দুর্গন্ধটা তো মসজিদও আয়ে, মসজিদ নাফাক হয়, এই অধিকার তো আপনারা দিছে না শরীয়ত। হাদিসও আছে মসজিদের ভিতরে পেঁয়াজ খাওয়া পর্যন্ত রসুল নিষেধ করছে, সাবধানতা, যে সাবধান কাঁচা পেঁয়াজ রসুন খাইও না, কারণ একটা গন্ধ আছে এইটার, এই গন্ধটাও যেন মসজিদের অপবিত্র না করে। তাহলে আপনি যে বিড়ি খানেওয়ালা ভাই, সিগারেট খানেওয়ালা ভাই, বিড়িটা খাইয়াই ফালাইয়াই মসজিদে এসে গেলেন অজুরা কইরা, এই দুর্গন্ধটাই তো মসজিদরা অপবিত্র করে। সাবধান, এ থেকে খুবই সতর্ক থাকবেন। নামাজ পড়েন আবার বিড়ি সিগারেট খান, এটা আমার বিবেকে ধরে না। আল্লাহর জন্য বিড়িটা ছাড়তে পারেন না, আল্লাহর জন্য রসুলের সুন্নত তরিকা মানতে গিয়ে সিগারেটটা ছাড়তে পারেন না, এটা আমার বিবেকে ধরে না যে কতটুকু আল্লাহ তার রসুলের ভালোবাসেন। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। কতটুক আল্লাহর প্রেম আর ভালোবাসা আপনার অন্তরে আছে তা আমি জানি না। জাহান্নামের নিদর্শন হলো আগুন, এই আগুনটারে আপনি টুডের মজা লাগায় বুঝান যে জাহান্নামরে তো দুনিয়া থাকতেই বুক করতেছে। জানি না কষ্ট পান কিনা, কষ্ট পেলে কিছু করার নেই। এই জাহান্নামের মূল ফাউন্ডেশনই তো আগুন। এই আগুনটারে মুখের মাঝে ধরায় মানুষের সামনে দিয়ে হাঁটেন আর কোন দেখ জাহান্নামের আগুনগুলো দুনিয়া থেকে তো অন্তরটারে জ্বালায় পরীক্ষা করতেছি টিকতে পারবো কিনা। তো রসুলের এত বড় আশিক হয়েছেন, আল্লাহর এত বড় প্রিয় বান্দা হয়েছেন, আবার নামাজও পড়েন, আবার বিড়ি সিগারেটও খান। কোন বিবেক যে আপনার, কোন বুদ্ধির যে আপনার পছন্দ হচ্ছে তা আমার বাসা নাই। আল্লাহ হেদায়েত দান করো। সবাই বলি
আমিন। মসজিদরে পবিত্র রাখার জন্য আদেশ করেছেন কে? বলেন না আল্লাহ। মসজিদরে পবিত্র রাখার জন্য আদেশ করেছেন স্বয়ং আল্লাহ নিজে। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে বাপ বেটা একসাথে হাত উঠায় আকাশের দিকে, হাত উঠায় ডাক দিয়া কয় আল্লাহ ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আমাদের দ্বারা যা কিছু হয়েছে সব কবুল কইরা নাও, কন্যা আমিন। আল্লাহ তাদেরও কবুল করো, আমাদেরও কবুল করো। বাপ বেটা দোয়া করে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লাস্টে কয় রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমরা সব তো কবুল করছই, আমরার মাঝে কি দেওয়া যায় না ওই রসুল? কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আর ইসমাইল নবী দোয়া করে আল্লাহ আমরার মাঝে কি দেওয়া যায় না ওই রসুল রে? আল্লাহ কয় কোন রসুল? তারা গুনাগুলি কয় ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ গো, ওই শেষ জমানার শেষ নবীরে কি আমাদের বংশের মাঝে দেওয়া যায় না? আল্লাহ কয় যাও যাও, আমি আল্লাহ তোমার দোয়া, ইসমাইলের দোয়া, ইসমাইলের কুরবানি, তোমার একের পর এক পরীক্ষা সব আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমাদেরকে কবুল করে বাইতুল্লাহ তোমাদের দিয়া বানাইলাম। তোমাদের দোয়াটা আমি আল্লাহ কবুল করে তোমাদের বংশে, বিশেষ করে ইসমাইলের বংশে আমার শেষ জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া দিলাম। ইসমাইলের মাধ্যমে আমাদের নবীর বংশধর কিন্তু ইসমাইল। এই দুই নবীর পরে যত নবী দুনিয়াতে আসছে সব হলো ইসহাক নবীর বংশধর, ইসহাক নবীর সূত্রে সব। আর ইসমাইলের পরে ইসমাইলের বংশে আর কোনো নবী নাই আমরার নবী ছাড়া। আল্লাহ তাআলা এই দোয়াটারে কবুল করে দিছে, যাও তোমাদের দোয়া কবুল করলাম। ইসমাইল এত কুরবানি আমার জন্য দিছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ইসমাইলের মাধ্যমে ইসমাইলের বংশে শেষ জামানার শেষ নবী মুহাম্মদরে আমি আল্লাহ দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আমরা হলাম ওই শেষ জামানার শেষ নবীর উম্মত। আমরা হলাম হাসরের দিন সব উম্মতদের সরদার। কন্যা সুবহানাল্লাহ। এজন্যই তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই জমজমের পানির গ্লাসটা হাতে নিয়া, জমজমের পানি এটা কিন্তু বড় বরকতপূর্ণ এক পানি। এই পানি খাইলে যেমন তৃষ্ণা মিটে, এমন ফেডের খিদা মিটে, ফেডের ক্ষুদা মিটে। ইসমাইল শহীদ জমজমের পানির গ্লাসটারে হাতে নিয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, যেই মুখ দিয়া জমজমের পানি পান করাইস ওই মুখে জাহান্নাম ঢুকায়ও না, জাহান্নামের দুর্গন্ধের পানি ঢুকায়ও। আল্লাহ, যেই জবান দিয়া, যেই মুখ দিয়া, যেই টুট দিয়া, যেই জিব্বা দিয়া তুমি জমজমের পানি পান করাইছো, ওই জবান দিয়া, এই জিব্বা দিয়া, এই টুট দিয়া জাহান্নামের নিকৃষ্ট নাপাক পানি পান করায় না। আল্লাহ রসুল কয় জমজমের পানিটা হাতে নিয়া বান্দা যেই দোয়া করে ওই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে নে। ইসমাইল শহীদ দোয়া করে আল্লাহ আমারে সরদার বানাইছো, সবাই আমারে সম্মানী করে, আল্লাহ অসম্মানী কইরো না। এজন্যই তো বালাকোটের প্রান্তরে যতজন শহীদ হয়েছে সব শহীদের সরদার ইসমাইল রে, আর শহীদ ইসমাইল রে আল্লাহ বানায় দিছে। বালাকোটের প্রান্তরে যতজন শহীদ হয়েছে সবার মাঝে ইসমাইল রে বানাইছে। ইসমাইল কান্ত আর বলতো আমরা হলাম শেষ নবীর উম্মত হিসেবে হাসরের দিন সব নবীদের উম্মতদের সরদার। আপনার কত দামি। আল্লাহর নবী কয় হাসরের দিন আমার উম্মতের আগে অন্য কোনো উম্মত জান্নাতে যাওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহর নবী কয় আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার আগে, একটা উম্মত বাকি, জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত হবে হাসরের দিন সব উম্মতদের সরদার। আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলে আমিন। ও যুবক ভাই, আমি চিনি না, যদি আমরা চিনতাম, আমার বিশ্বাস ওই হেদায়েতের পথ বাদ দিয়া ভান্ডারের পথে আমরা যাইতাম না। যদি চিনতাম হেদায়েতের পথ বাদ দিয়া কাদিয়ানীদের মত অবলম্বন করতাম না। যদি আমরা চিনতাম হেদায়েতের পথ বাদ দিয়া হিজবুত তাওহীদ শয়তানদের পথ আমরা ধরতাম না। যদি আমরা চিনতাম ধর্মরে বাদ দিয়া দলরে প্রাধান্য দিতাম না, যেহেতু নিজে চিনি না, এই জন্য আমরা সময়ে ধর্ম চাইরা দিয়া দলরে প্রাধান্য দেই। এই জন্য আমরা দিন ইসলামরে বাদ দিয়া কাদিয়ানীদেরকে প্রাধান্য দেই। এই জন্য আমরা দিন ইসলাম বাদ দিয়া মসজিদ মাদ্রাসা বাদ দিয়া অনেক সময় অনেকে দুর্গায় যা, অনেকে দরগায় যা, মাজারে যা। কেন? সে যে বিশ্বনবীর উম্মত। বলেন তো আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সম্মান আপনার আমার নবী কয় হাসরের দিন যত উম্মত হবে সবার সরদার হবে আমার উম্মত, সবার সরদার হবে আমার উম্মত। একটাবার চিন্তা করে দেখেন তো, আমরা যদি একটু মাত্র নিজের জীবনটারে বদলাই, আঞ্জা দিয়া গাঞ্জা টানা বন্ধ করে দেই, সুদ ঘুষ বন্ধ করে দেই, বেড়িবাজি 2 নাম্বারি সব বন্ধ করে দেই, চুরি চাপ্পর যা আছে ডাকাতি রাহাজারি সব বন্ধ করে দেই, পরের মাল খাওয়া বন্ধ করে দেই, একটু যদি হেদায়েতের পথে চলি, নবীর মতে চলি, নবী কয় এইটা আমার উম্মত হয়ে যাবে। আর যে আমার উম্মত হবে সে হবে হাসরবাসী গোটা সব উম্মতের মাঝে ওইটা হবে সরদার। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সবাইরে তোমার নবীর মতে মত হইয়া, তোমার নবীর আদর্শের মালা গলায় নিয়া দুনিয়াতে চলার মতো তৌফিক দান করো, সবাই বলি আমিন।